নমস্কার বন্ধুরা, ট্রেজার অফ টেক চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিও শুরুর আগে আমি সমস্ত দর্শক বন্ধুদের বলবো, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ইউটিউব আর টেক রিলেটেড ভিডিও পেতে ফলো রাখুন, অল নোটিফিকেশন অন করুন, যাতে নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করলে সহজেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তু কি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো থাম্বনেল। আমাদের কোনো একটা ভিডিও ভাইরাল করতে গেলে 60 থেকে 70% দায়ী থাকে থাম্বনেল। যত থাম্বনেল আপনি প্রমিনেন্ট বানাবেন, তত আপনার ভিডিও ভাইরাল হওয়ার বা ভিউজ আসার সম্ভাবনা সব থেকে বেশি। ভিডিওতে ভিউজ আসতে গেলে যে সমস্ত শর্তগুলো থাকে, তার মধ্যে অন্যতম প্রধান শর্ত হলো থাম্বনেল। আপনি থাম্বনেলকে যত সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারবেন, আপনার ভিডিও তাড়াতাড়ি তত ভাইরাল এবং ভিউজ আসবে তাতে বেশি। তাই কোনো একটা ভিডিও আমরা যত থাম্বনেলটাকে ভালো করে বানাতে পারবো, সেই ভিডিওটা তত তাড়াতাড়ি ভিউজ জেনারেট করবে আর তার ভাইরাল হওয়ার সম্ভাবনাও বেশি। অনলাইন প্ল্যাটফর্মে এখন থাম্বনেল বানানোর অনেক রকম অ্যাপ রয়েছে। অনেক রকম অ্যাপ, তবে আমি আজকে একটি বিশেষ অ্যাপ বা ওয়েবসাইটে নিয়ে আলোচনা করব, যেটাতে আপনারা সহজে ইজিলি কয়েকটা ক্লিক করার মাধ্যমেই আপনারা খুব সহজে সুন্দর সুন্দর থাম্বনেল বানাতে পারবেন। ইনফ্যাক্ট আমার এই থাম্বনেলটাও আজ আমি বানিয়েছি এই সফটওয়্যার বা এই অ্যাপ থেকে। আপনারা যারা ফোনে কাজ করেন, ফোনের মধ্যে ভিডিও আপলোড এবং এডিটিং ইত্যাদি করেন, তারা সহজেই এই অ্যাপটার মাধ্যমে আপনারা খুব সহজে আকর্ষণীয় এবং ভালো ভালো থাম্বনেল তৈরি করে ফেলতে পারবেন আপনাদের নিজেদের চ্যানেলের জন্য। তাই দেখতে থাকুন পুরো ভিডিওটা, কিভাবে আমি একটা থাম্বনেল তৈরি করে দেখাবো এবং আপনারাও সহজে শিখে যাবেন যে কিভাবে সহজে কয়েকটা ক্লিকের মাধ্যমে একটা থাম্বনেল তৈরি করা যায়। তো এই থাম্বনেল বানানোর জন্য আমি প্রথমেই চলে যাই আমার মোবাইলটা নিয়ে আসি। মোবাইলটা নিয়ে এসে আপনারা নজর রাখুন স্ক্রিনে এবং কিভাবে থাম্বনেলটা এডিট করছি। সহজেই তারপরে আপনারা শিখে যাবেন এবং আপনারাও অ্যাপ্লাই করবেন। আশা করব আমার এই ভিডিওটা আপনাদের কাছে খুবই উপকারে লাগবে এবং আপনাদের কাজে লাগবে আপনাদের ভিডিওতে থাম্বনেল বানানোর জন্য। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। দেখুন, মোবাইল স্ক্রিনে আসার পর প্রথম যে কাজটা করতে হবে, আমরা যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনটা দিয়ে আমাদের সুন্দর সুন্দর থাম্বনেল বানাবো ভিডিওর জন্য, সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবো। সেই অ্যাপ্লিকেশনটা কি, প্রথমে প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চে এখানে ওপরে লিখবো ক্যানভা। দেখুন, ক্যানভা, সি লিখতে ক্যানভা চলে এলো। আপনারা ক্যানভা পুরোটা লিখবেন, CANVA, ক্যানভা। ক্যানভা লেখার পর এখানে দেখুন চলে আসবে এরকম ক্যানভা। এটাকে জাস্ট ওপেন করুন, একবার টাচ করে ইনস্টল করে নিন। ইনস্টল করতে আপনার নেটের উপরে ডিপেন্ড করবে যে কত তাড়াতাড়ি আপনার ফোনে এটা ডাউনলোড হয়ে ইনস্টল হবে। আমার অলরেডি 16% হয়ে গেছে। 10.56 MB এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা আমার প্রায় হয়ে গেল, ইনস্টলিংও চালু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে প্রথম যে কাজটা করতে হয়, সাইন ইন করতে হয়। চাইবে দেখুন সাইন ইন, আমরা সবসময় এটাকে কি দিয়ে ওপেন করব, সাইন ইন করবো না, কন্টিনিউ উইথ গুগল করবো। গুগল করে আমাদের যে জিমেল দিয়ে লগ ইন করা আছে গুগলটা, ওইটা দিয়ে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে পুরো ক্যানভাটা খুলে চলে আসবে। দেখুন একটু ওয়েট করছে, ওরা এটা অ্যাপটাকে অথেন্টিকেট করছে। দেখুন ক্যানভা প্রায় অলমোস্ট রেডি, সাইন ইন রেডি। আমার যেহেতু আগে থেকে রেজিস্টার করা ছিল, সঙ্গে সঙ্গে আপনাদেরও হয়ে যাবে, জাস্ট গুগলটা দিয়ে আপনি করেন। এখন এখানে আমি একটা সুন্দর সুন্দর মানে একটা থাম্বনেল বানানোর চেষ্টা করছি। আপনারা দেখুন ওই এরকম টাইপের থাম্বনেল বানিয়ে আপনারা আপনাদের ভিডিওতে ভিউজ জেনারেট করতে পারবেন। তো প্রথমে দেখুন এখানে কি কি কাজ করতে পারবেন। এখানে অনেক রকম কাজ করার সুযোগ আছে। এখানে যদি আপনি সোশ্যাল মিডিয়াটাতে ক্লিক করেন, এই সোশ্যাল মিডিয়াতে কি কি করা যায় আমি একটা শর্টকাটে এই অ্যাপের দেখুন। এখানে ফেসবুক পোস্টের জন্য ল্যান্ডস্কেপে ভিডিও বানাতে পারবেন, ইনস্টাগ্রাম স্টোরি বানাতে পারবেন, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার। এখানে সমস্ত কিছু কাজ আপনারা ফ্রিতেই করতে পারবেন। ফ্রি সফটওয়্যার, মানে প্রো ভার্সন নিতে গেলে খুব অল্প পরিমাণ পয়সা লাগে, সেটা পরের ভিডিওতে আমি বলবো। কিন্তু প্রো ভার্সন ছাড়াও ফ্রি ভার্সনেও ভালো ভালো জিনিস আপনি এখানে তৈরি করতে পারবেন। ইউটিউব পোস্ট, ইউটিউবের রিল মানে শর্টস, ইনস্টাগ্রামের রিলস, আর হচ্ছে যে ইউটিউবের আপনার থাম্বনেল, ব্যানার এবং ইউটিউবের যে পোস্ট করেন কমিউনিটি পোস্টে যে আমরা যেগুলো করি, সেখান থেকে এখানে সুন্দর সুন্দর ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। তো আমাদের আজকে মূল উদ্দেশ্য কি না, আমরা আজকে ইউটিউব থাম্বনেল বানাবো। তো যেখানে ইউটিউব থাম্বনেল আছে ওটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর পুরো এটা খুলে যাবে আমাদের কাছে, পেজের সাইজটা একদম রেডি হয়ে চলে আসবে। এবার এখানে দেখুন আমি একটা বানানোর চেষ্টা করছিলাম। আপনাকে বলছি আমি কড়া থেকেই বানাচ্ছি, প্রথম থেকেই আমি এখানে ধরুন একটা যে কোনো ব্ল্যাঙ্ক জিনিস বানাবো।
তো ব্ল্যাঙ্ক জিনিস বানানোর জন্য আমি এখানে এলিমেন্টসে হাত দিলাম, আর এখানে আমি লিখবো যে নাকি এখানে গ্রিন ব্যাকগ্রাউন্ড বলে আমি এখানে লিখলাম। যা লিখবেন এখানে তাই আপনাকে এরা প্রোভাইড করবে। তো আমি এখানে গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা বানানোর চেষ্টা করছি। দেখুন এই গ্রিন ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম। এখানে সঙ্গে সঙ্গে গ্রিন ব্যাকগ্রাউন্ডে ওখানে টাচ করতে, এখানে এটাকে জাস্ট ফিট করে নিয়ে আপনি আপনার যে আছে ওখানে ফিট করে নিন। ফিট করে নেওয়ার পর এখানে আমি কি করব, প্রথমে একটা টেক্সট দেব। টেক্সট দেওয়ার জন্য টেক্সট দিলাম। টেক্সটের আপনি একটা কিছু এখানে দেখুন অনেক রকম আছে, আমি এইটাকে প্রথমটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এরকম যখন ডবল ডবল টেক্সট আসবে এখানে দেখুন আনগ্রুপ করে নিন। আনগ্রুপ করে নেওয়ার পর বাইরে একটা ক্লিক করুন, তারপরে এই উপরের লেখাটাকে টাচ করে ডিলিট করে দিন। এখন এটা আছে, এটার আমি কালার চেঞ্জ করবো। এই টেক্সটের কালার চেঞ্জ করতে গেলে কি করতে হবে না, দেখুন এই যে টেক্সটের কালার, এখানে কালার আছে, আমি আমার পছন্দ মতো একটা কালার নিয়ে নিচ্ছি, বা আপনি নিজেও জেনারেট করতে পারবেন কালার। এখানে দেখুন আমি এই কালারটা নিতে চাইছি। এখানে সরিয়ে দেখুন এরকম করে যত সরাবেন এটাকে এইভাবে কালার চেঞ্জ হতে থাকবে। তো আমি জাস্ট এখানে রেখে দিলাম, আমার কালারটা এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমার বাংলাতে যদি আমি লিখছি, আমরা যারা বাংলাতে থাম্বনেল বানাবো তাহলে বাংলাতে আপনার কিবোর্ডে বাংলা এটা করে নিন। তাই এখানে কিবোর্ডের স্পেসটাতে টাচ করলে দেখবেন এখানে ইউকে বাংলা, বাংলা ভারত, আমরা বাংলা ভারতের, তো আমরা এখানে লিখলাম। এবার লিখে এখানে এটাকে ডবল টাচ করে সিলেক্ট অল করে নিলাম। সিলেক্ট অল করে নেওয়ার পর এবার আপনি লিখুন যে বাংলা, বাংলা লেখাবেন BAGL বাংলা হিট গান। এবারে দেখুন আমাকে এখানে ফন্টও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে এই যে ফন্টের দেখুন এই যে এগুলো এখানে ফন্টের ঘর আছে, ফন্টের ঘরে গিয়ে আপনি এখানে উপরে লিখুন বেঙ্গলি লিখুন। বেঙ্গলি লিখলে আপনার কাছে অনেক রকম ফন্ট চলে আসবে। দেখুন আপনি এখানে মাড্রাস বেঙ্গলিটা আমি করলাম। এরকম করে নেওয়ার পর আপনার এখানে দেখুন এখানে করে নেওয়ার পর জাস্ট এটাকে কেটে দিন। কেটে দেওয়ার পর আপনি এখানে দেখুন টেক্সটের উপরে ক্লিক করলে আপনার দেখুন এখানে বোল্ড ফরম্যাট, বোল্ড করে নিন। দেখুন বড় করে বাংলা হিট গান লেখা হয়ে গেল। এটা এখানে আপনি আপনার মতো জামাকে প্লেস করে দিন। এইবারে কি করবেন, আপনি এখানে কারো ছবি দিতে চান, তো ছবি দিতে গেলে আপনাকে আপলোডসে ক্লিক করুন। নিচের দিকে যে আপলোডস আছে আপলোডসে ক্লিক করুন। আপলোডস ক্লিক করে ধরুন আমি এই ছবিটা দেবো, এই ছবিটাকে এখানে ধরে এখানে পেস্ট করে দিন। প্লেস করে নেওয়ার পর এখন আপনাকে এই ছবিটাতে আমাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। এখানেই ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখানে দেখুন এখানে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভারটাকে টাচ করুন আপনি। দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভারটা টাচ করতে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনি চাইলে এই ছবিটাকে ডান দিকেও বসাতে পারেন বা ফ্লিপ করতে পারেন। এখানে দেখুন ফ্লিপ করার অপশন থাকবে। এই দেখুন ফ্লিপ করলে আপনি ফ্লিপ হরাইজন্টাল করুন, দেখুন এইদিকে হয়ে গেল। এইদিকে এসে আপনি এইখানেও বসাতে পারেন। তো আমার ফ্লিপ করার দরকার নেই এই ছবিটাকে, তাহলে আমি ফ্লিপ হরাইজন্টাল যেমন আগের পজিশনে ছিল করে রেখে দিলাম। এইবার আপনি ধরুন গানের লাইনগুলো, 4টে গানের থাম্বনেল বানাতে চাইছেন, 4টে গানের ভিডিওর একটা থাম্বনেল বানাতে চাইছেন, তাহলে এই লেখাটাকে আপনি জাস্ট কপি করুন। এখানে যে উপরে দেখুন প্লাস বাটন আছে, এই প্লাসটাকে টিপে দিন, দেখুন কপি হয়ে গেল। এখানে নিয়ে চলে আসুন। নিয়ে চলে আসার পর এবার দেখুন এখানে ফন্ট, এই ফন্টে ক্লিক করুন। ফন্টে ক্লিক করার পর এখানে আর অনেক ফন্ট আছে, আপনি যে কোনো ফন্ট বেছে নিতে পারেন। ফন্ট সাইজ, ফন্টে অনেক রকম আছে, অনেক রকম আপনি করতে পারবেন। এখানে যত খুশি ফন্ট এখানে পেয়ে যাবেন, অনেক রকম ফন্ট পেয়ে যাবেন। তো এবারে আমি এই লেখাটার কালার চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করে দিই, ওখানে করেছিলাম এটা সাদা করে দিই। সাদা করে দেওয়ার পর আপনি এখানে এফেক্টও দিতে পারেন, ফন্টের উপরে আপনি এফেক্টও দিতে পারেন। কিরকম করে এফেক্ট দেবেন না, এটা ক্লিক করুন আর নিচের দিকে দেখুন এফেক্ট আছে, নিচে দেখবেন এফেক্ট আছে, এই এফেক্ট আছে। এফেক্টে গিয়ে আপনি এটা সিলেক্ট করে দিন। এবার দেখুন আউটলাইনটাকে আপনি থিকনেসটাকে বাড়াচ্ছেন, এই যে থিকনেসটাকে বাড়াচ্ছেন। যখন এখানে এটা সিলেক্ট করেন দেখুন ডান নিচে কালার চলে, সেই কালারটাকে আপনি লাল করে দিন বা ব্ল্যাক করে দিন। ব্ল্যাক করে দিয়েছেন, ব্ল্যাক করে দেওয়া হয়ে গেল। এখানে আপনি আপনার লিখে দিন, যেমন গানের নাম লিখে এসো
এসো, কাছে এসো। দেখুন এটা দুটো লাইনে হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে দুটো লাইনে হয়ে গেলে জাস্ট এই দিয়ে দুদিকে দুটো এই চারটে যে আপনার টেক্সটটাকে যে সিলেক্ট করেছে তার এই লম্বা যে মধ্যিখানের যে লম্বা দাগটা আছে এইটাকে জাস্ট ধরে প্রেস করুন, এরকম করে পেস্ট করুন। দেখুন এক লাইনে হয়ে গেল, এক লাইনে হয়ে গেল। আপনি এবার এটাকে দেখুন এখানে গানে এখানে পেস্ট করে দিন। আপনি চাইলে নাম্বারও দিতে পারেন, এক লিখে নাম্বারও দিতে পারেন। এবার এই টেক্সটটাকে আমি ফন্ট ফন্ট এটাকে বোল্ড করব, বোল্ড। দেখুন বোল্ড করে দিচ্ছি, দেখুন এটা বোল্ড হয়ে গেল। আবার পরের গানটাকে এ করার জন্য এটাকে জাস্ট আপনি ডবল ট্যাপ করুন, দেখুন চলে এলো এখানে। আবার ওখানে ওইটাকে অল সিলেক্ট করে আবার লিখে দিন। এখানে আবার লিখুন, তুমি আমার নয়ন গো, নয়ন গো। হয়ে গেল। আবার এখানে বোল্ড করে দিন, এটাকে বোল্ড করে দিন, এটাকে সিলেক্ট করুন আর এই ফন্টে এটাকে বোল্ড করে দিন, বোল্ড করে দিন। দেখুন দুটো গান হয়ে গেছে। আবার এই গানটা এই 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 লেখাটাকে আপনি কপি করে নিন, কপি পেস্ট করে নিন। দেখুন কপি পেস্ট হয়ে গেল। আবার দেখুন পরের লাইনে লিখে দিন, তোমার আমার ভালোবাসা, তোমার, সরি বানান আমার ভুল হচ্ছে, ইংরেজিতে লিখে লিখে তোমার, সরি আবার গোড়া থেকে লিখি তোমার, সরি, তোমাকে, তোমাকে লাগছে, লাগছে ভারী চেনা, ভারী চেনা। দেখুন এটা অনেক বড় লেখা হয়ে গেছে, তোমাকে লাগছে ভারী। জাস্ট আবার এটাকে এ করুন, এটাকে সরিয়ে চেনাটাকে কেটে দিন। তাহলে এবার আপনি আপনার পছন্দ মতো এবার এটাকে আবার বোল্ড করে দিন। দেখুন বোল্ড করে দিন, হয়ে গেল। এবার এটাকে ধরে আপনার যেখানে প্লেস করার কথা সেখানে প্লেস করে দিন। আর একটা গান, চারটে গান বলেছিলাম, আর একটা গান লিখে দিচ্ছি, সুন্দর, তুমি কত সুন্দর। হয়ে গেল, লেখা হয়ে গেল। এবার এটাকে ধরে আবার আপনি বোল্ড করে দিন, আবার আপনি ধরে বোল্ড করে দিন, বোল্ড করে দিন। দেখুন এটা হয়ে গেল। এবার আমার দেখুন নিচে হয়তো একটা কিছু সাবস্ক্রাইব বাটন বা কিছু একটা দেবেন, তাহলে এটাকে ধরে আর একটু ছোট করে দিন, এটাকে ধরে আর একটু ছোট করে দিন। এই কোণাটা ধরে টান দিলে এটা ছোট হয়ে যাবে। এটাকেও ধরে এরকম ছোট করে দিন একটু। এবার দেখুন এখানে আমি আরেকটা জিনিস নিউ নিউ সং বলে আমি দিতে চাই, তাহলে এলিমেন্টস আপনি গিয়ে লিখুন নিউ সং, এখানে নিউ লিখুন, NEW, নিউ লিখুন। নিউ লিখলে দেখবেন আপনার কাছে অনেক কিছু গ্রাফিক্স আছে, এই গ্রাফিক্স অল সি করে নিন, অল সিলেক্ট করে এরকম চলে আসছে আপনার কাছে অনেক আছে। তা আমি এইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে এটাকে একটু বড় করে নিন, বড় করে নিয়ে এটা ধরে আবার এটাকে ছোট করে নিন, ছোট করে নিয়ে আপনার জায়গা মতো হিসেব মতো জায়গায় পেস্ট করে দিন। আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি আবার ওই এলিমেন্টসে চলে যাব, এলিমেন্টসে কি লিখবো, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবটাকে ক্লিক করে দিন। দেখুন অনেক সাবস্ক্রাইব বাটন আছে, সি অল করুন। সি অল করে যেগুলো হচ্ছে যে আপনার ফ্রি আছে তার তলায় কোনো দাগ থাকবে। ধরুন আমি এটা নিলাম, এটা নিয়ে দেখুন এখানে চলে এলো সাবস্ক্রাইব। এটাকে ধরে ছোট করে এটাকে ধরে এনে এখানে করে দিলাম। এবার ধরুন আপনি এটাতে একটা ফেড দিতে যাবেন, ফেড এফেক্ট দিতে চাইবেন, এখানে এই লেখাটাকে একটু উপরে তুলতে হবে, আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন, একটু ধৈর্য ধরে কাজ করবেন, সাজিয়ে। এবার ধরুন আমি আবার এলিমেন্টসে যাই, এখানে লিখবো ফেড, কেটে দিলাম এটা, ফেড, ফেড, এখানে লিখবো ফেড, FADE, ফেড। তাহলে ফেড লিখলে দেখুন আমার কাছে আবার অনেক গ্রাফিক্স চলে আসবে, অনেক রকম গ্রাফিক্স চলে আসবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা গ্রাফিক্স নিতে পারেন। সরি, ধরুন এই গ্রাফিক্সটা আমি নিলাম, এটা অনেক ভারী গ্রাফিক্স হয়ে যাচ্ছে,
তো আরও দেখুন, আরও অন্য কিছু দেওয়া যায় নাকি, দেখি। ধরুন আমি এই গ্রাফিক্সটা দিলাম, এই গ্রাফিক্সটা দিয়ে আপনি এখানে সেভ করে দিতে পারেন। এটাকে একটু টেনে দিন, টেনে দিয়ে ওপর দিকে একটু তুলে দিন। এবার এটা তো সবার ওপরের লেয়ারে হয়ে গেল, আপনি এটাকে পিছনে পাঠাবেন কি করে? তাহলে এটাকে ক্লিক করুন, এটাকে ক্লিক করার পর এখানে দেখুন লেয়ার আছে, এই যে লেয়ার আছে, এই লেয়ারে এনে যেখানে এটা আছে এটাকে ধরে আপনি জাস্ট নিচের দিকে নামান, এখানে করে দিন। দেখুন কত সুন্দর হয়ে গেল থাম্বনেল। এবার আমার ধরুন এরকম থাম্বনেল রেডি হয়ে গেছে, তো বাইরেটা ক্লিক করুন, আপনার থাম্বনেল রেডি হয়ে যাওয়ার পর আপনি কি করবেন না, এটাকে এবারে ডাউনলোড করুন। ডাউনলোড করার পর দেখুন ওপর দিকে দুটো তীর চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? তো আমি ডান দিকের এইটাতে টাচ করব, শেয়ারে টাচ করার পর ডাউনলোড করে এখানে দেখুন, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা সেটিং আছে। এটা কি না, আপনি সবসময় জেপেগে সেট করবেন, জেপেগে সেভ করে তারপরে এটাকে সাইজটাকে করবেন 1920x1080 করে আপনি ডাউনলোড করে নিন। ডাউনলোড হয়ে গেছে আপনার। ফোনের অ্যালবামে চলে যান, ফটোজ অ্যালবামে দেখুন, অ্যালবামে চলে এসেছে। এটা অ্যালবামে যান, এই দেখুন আমার থাম্বনেল রেডি হয়ে গেছে। তো এইভাবে বন্ধুরা আমরা যে খুব সহজেই আমাদের একটা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবো। আশা করি আজকে আমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নতুন ইউটিউব রিলেটেড ভিডিও পেতে অবশ্যই নজর রাখুন ট্রেজার অফ টেকে। এইভাবে ট্রেজার অফ টেককে সাপোর্ট করতে থাকুন আর ভিডিওটা বেশি করে ছড়িয়ে দিন। গ্রাম বাংলার যারা আমরা ছোট ইউটিউব ক্রিয়েটার তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বলে আমার মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আরেকবার বলবো যে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করুন যে নতুন ভিডিও পেতে। আমি আগেই বলেছি যে ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল করতে 60 থেকে 70% দায়ী থাকে একটা ভিডিওর আকর্ষণীয় থাম্বনেল। সেই থাম্বনেলটা যদি ভালো হয়, থাম্বনেল বিষয়ে একটা বলতে গিয়ে আমি একটা ভুলে গেছি, সেটা হচ্ছে যে কি থাম্বনেল দেখে মানুষের মধ্যে 3-4টে জিনিস তৈরি হয়। সব থেকে ভালো যে জিনিসটা আছে সেটা হচ্ছে কিউরিসিটি, আর একটা হচ্ছে যে ভয়টা পেয়ে ইমোশান তৈরি হওয়া চাই। ইমোশান তৈরি হলে ভিডিওটার মধ্যে কি আছে সেটা যদি থাম্বনেলের মধ্যে আপনি ফুটিয়ে তুলতে পারেন তাহলে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই ভাইরাল হবে এবং ভিউজ জেনারেট করবে। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। এইভাবে ট্রেজার অফ টেকের সঙ্গে থাকুন, নতুন ইউটিউব রিলেটেড ভিডিও পেতে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে সহজেই আমি ভিডিও আপলোড করলে ইউটিউব রিলেটেড আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য নজর রাখুন ট্রেজার অফ টেকে।